এখন বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন। কার্ড তৈরি করতে বাইরের দেশের নাগরিক বা পাসপোর্ট অথবা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার এনআইডি কার্ড ব্যবহার করেই 5 বছরের জন্য ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারবেন, তাও একদম ফ্রিতে। তো যারা ফ্রিতে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ডুয়েল কারেন্সি কার্ড তৈরির জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো তার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে সার্চ করবেন পোকিপে। পোকিপে লিখে সার্চ করলেই এই অ্যাপসটা পেয়ে যাবেন। অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। আপনাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। এখানে মাই লেখা দেখতে পাবেন, মাইতে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তাই রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আপনি ইমেল এবং ফোন নাম্বার দুটি মাধ্যমেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। সবথেকে বেস্ট ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা, সেজন্য এখানে ইমেল সিলেক্ট রাখবো। এখানে আপনার একটা ইমেল লিখে দিবেন। ইমেল লেখা হয়ে গেলে তার নিচে গেট কোডে ক্লিক করবেন। আপনি যে জিমেলটি ব্যবহার করেছেন সেই জিমেলে একটা কোড যাবে। আমার জিমেলে কোড চলে আসছে, কোডটা কপি করে নিলাম। এখানে কোডটা পেস্ট করে দিবেন। তার নিচে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তার নিচেই ইনভিটেশন কোড, এই জায়গায় 415214 এই কোডটা লিখে দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবার কার্ডের জন্য অ্যাপ্লাই করব। তার জন্য কার্ডে ক্লিক করবেন। অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ডে ক্লিক করবেন। সিলেক্ট এ কুপনে ক্লিক করবেন। 5 USDT এটা সিলেক্ট করবেন। সাবমিটে ক্লিক করবেন। আপনার জিমেল কনফার্ম করতে হবে। এখানে গেট কোডে ক্লিক করবেন। আপনার জিমেলে একটা কোড যাবে, কোডটা এখানে লিখে কনফার্মে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্টে মিনিমাম $1 রিচার্জ করতে হবে। ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে, আপনি সেই ডলার খরচ করতে পারবেন। জাস্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য $1 রিচার্জ করতে হবে। তো রিচার্জ নাওতে ক্লিক করবেন। কারেন্সি USDT সিলেক্ট করবেন। অন্য কারেন্সি থাকলে USDT সিলেক্ট করবেন। তার নিচে প্লিজ সিলেক্ট নেটওয়ার্ক এখানে ক্লিক করে পলিগন সিলেক্ট করবেন। সিলেক্ট করা মাত্রই এরকম চলে আসবে। কপি অ্যাড্রেসে ক্লিক করবেন। এবার পলিগন নেটওয়ার্কের মাধ্যমে এই অ্যাড্রেসে ডলার ট্রান্সফার করবেন। আপনি বাইবিট, বাইন্যান্স অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে এটা করতে পারেন। আমার বাইবিটে ডলার কেনা রয়েছে, আমি বাইবিট থেকে ট্রান্সফার করব। তো যাদের বাইবিট অ্যাকাউন্ট খোলা নাই তারা কিভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ডলার কিনবেন সে সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বাইবিট অ্যাপসে আসার পরে অ্যাসেটে চলে আসবেন। উইথড্রোতে ক্লিক করবেন। USDT সিলেক্ট করবেন। এখানে USDT না থাকলে সার্চে ক্লিক করে USDT সার্চ করলে পেয়ে যাবেন। অন কয়েনে ক্লিক করবেন। অ্যাড্রেস এর জায়গায় পোকিপে থেকে কপি করে রাখা অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন। তার নিচে নেটওয়ার্কে ক্লিক করে পলিগন সিলেক্ট করবেন। এর নিচে অ্যামাউন্টে আপনি যত ডলার ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্টটা লিখে দিবেন। আমি $2.30 ট্রান্সফার করব। ট্রান্সফার চার্জ $1 কেটে নেবে এবং আমার অ্যাকাউন্টে $1.30 জমা হবে। উইথড্রোতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করবেন। আপনার জিমেলটা কনফার্ম করতে বলবে। গেট কোডে ক্লিক করবেন। আপনার জিমেলে একটা কোড যাবে, কোডটা এখানে লিখে দিবেন। আপনার গুগল অথেনিকেটর করা থাকলে অথেনিকেটর কোডটা লিখে দিবেন। কনফার্মে ক্লিক করবেন। আপনার উইথড্র পেন নিয়ে চলে যাবে। সর্বোচ্চ 1 মিনিট সময় নেবে, এর মধ্যে ডলার ট্রান্সফার করে দেবে। তো আমার সেন্ড হয়ে গেছে। এবার পোকিপে অ্যাপসে চলে আসবেন। রিফ্রেশ দিবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। আবারও কার্ডে ক্লিক করবেন। ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করবেন। অ্যালাউ করে দিবেন। কন্টিনিউ ক্লিক করবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন। সবথেকে বেস্ট ন্যাশনাল আইডি কার্ড। তো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট রেখে কন্টিনিউ ক্লিক করব। এখানে আপনি টেক ফটোতে ক্লিক করে সরাসরি ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারেন, অথবা এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপলোড করতে পারেন। আমি টেক ফটোতে ক্লিক করলাম। এখানে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা পিকচার উঠাবেন। তো এখানে ক্লিক করার প্রয়োজন হয় না, এনআইডি কার্ডের কাছাকাছি নিয়ে গেলে অটোমেটিক ফটোটা উঠে যায়। কনফার্মে ক্লিক করবেন।
সেমভাবে এনআইডি কার্ডের ব্যাক সাইডের কাছে নিয়ে যাবেন, অটোমেটিক পিকচার উঠে যাবে। আবারও কনফার্মে ক্লিক করবেন। এবার আপনার ফেস ভেরিফাই করতে হবে, কন্টিনিউ ক্লিক করবেন। তো আপনার ফেস ভেরিফাই হয়ে গেলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম দিয়ে দিবেন, কোনো স্পেস দিবেন না। নিচে আপনার ডকুমেন্ট নাম্বার, জন্ম তারিখ দেখতে পাবেন। নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কার্ডটি তৈরি হয়ে গেছে। এখানে আই আইকনে ক্লিক করলেই অ্যাকাউন্ট নাম্বার, সিভিভি, এক্সপায়ারি ডেট সকল কিছু দেখতে পারবেন। তো আই আইকনে ক্লিক করলে আপনার জিমেল কনফার্ম করতে বলবে। গেট কোডে ক্লিক করবেন। আপনার জিমেলে একটা কোড যাবে, কোডটি এখানে লিখে কনফার্মে ক্লিক করবেন। তাহলে আপনার কার্ডের নম্বর, সিভিভি এবং এক্সপায়ারি ডেট দেখতে পাবেন। এই কার্ড আপনি যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। ফেসবুক মেটা ভেরিফাই, টিকটক প্রমোট, এরকম সকল জায়গায় এই কার্ড ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও মিস না হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।